আচ্ছা, তাহলে দেখো ক্লাসিফিকেশন এন্ড নোমেনক্লেচার অফ এনজাইম। এর আগে অবধি তো এর আগের দিন হয়ে গেছিল। দেখো ক্লাসিফিকেশন মানে হচ্ছে ডিফারেন্ট টাইপস অফ এনজাইম, তাদের কি কি কাজ করে সেটা শিখবো। আর নোমেনক্লেচার মানে তাদের নামগুলো শিখবো। ঠিক আছে, তাহলে দেখো thousands of enzymes have been discovered, isolated, studied. Most of these enzymes have been classified into different groups. মূল কথা হচ্ছে ছয়টা ক্লাসেস আছে, এনজাইমের ছয়টা ক্লাসেস। এনজাইমের ছয়টা ক্লাসেস আর তার আন্ডারে 4 থেকে 13টা সাব ক্লাসেস। তো অতগুলো আমাদের পড়তে হবে না, আমাদের মোটামুটি 1 2 3 4 5 6টা পড়লেই হবে, 6টা ক্লাস পড়লেই হবে। তাহলে প্রথমে চলে আসো অক্সিডো রিডাকটেজ অর ডিহাইড্রোজিনেস। একই এনজাইম কিন্তু আলাদা নাম, কাজ একই হবে। অক্সিডো রিডাকটেজ অর ডিহাইড্রোজিনেস। ধরো না আমি তোমাকে বললাম হচ্ছে একটা, এটা একটা সাবস্টেন্স এ এইচ, মনে করো এখানে এইচ মানে হচ্ছে হাইড্রোজেন, আর মনে করো বি ও, এখানে ও মানে মনে করো অক্সিজেন। তাহলে হাইড্রোজেন লেগে থাকাকে কি বলে? রিডিউসড। হাইড্রোজেন লেগে থাকাকে কি বলে? রিডিউসড। আর অক্সিজেন লেগে থাকাকে কি বলে? অক্সিডাইজড। অক্সিজেন লেগে থাকাকে কি বলে? অক্সিডাইজড। এবার এমন একটা এনজাইম যেটা নাম অক্সিডো রিডাকটেজ অর ডিহাইড্রোজিনেস। ও করলো কি, এখান থেকে হাইড্রোজেনটাকে নিয়ে এইখানে বি এর সাথে লাগিয়ে দিল, আর অক্সিজেনটাকে নিয়ে এর সাথে লাগিয়ে দিল। মানে জিনিসটা কি দাঁড়াবে, যে এখন হয়ে গেল এ ও প্লাস বি এইচ। তার মানে এ এখন হয়ে গেল অক্সিডাইজড। আচ্ছা, তোমরা টাইমের মধ্যে ঢোকো, আমি কিন্তু এরপর থেকে ঢুকতে দেবো না। আমি সিরিয়াস যেদিন হয়ে যাব না, সেই দিন দেখবা আমার রূপটাই অন্যরকম, জানো ওটা কিরকম হয়ে যায়। 10 মিনিট 15 মিনিট এখন সোজা বলবো চলে যাও, ঢুকতেই দিব না। তাহলে এখানে কি হলো, যে যেটা রিডিউস ছিল ওটাকে অক্সিডাইজ করে দিল, আর যেটা অক্সিডাইজ ছিল ওটাকে রিডিউস করে দিল। তার মানে এ একসাথে অক্সিডেশন করছে। এখানে কার অক্সিডেশন হচ্ছে? তোমার এ থেকে এ এইচ থেকে এ ওটা, এটার অক্সিডেশন হচ্ছে। আর বি ও থেকে বি এইচ, এটা কি হচ্ছে? রিডাকশন হচ্ছে। তাই এটা এমন একটা এনজাইম, অক্সিডো রিডাকটেজ নামটা এই কারণেই দিয়েছে। অক্সিডো মানে অক্সিডেশনও করে, আর রিডাকটেজ থেকে আবার রিডাকশনও করে, দুটোই একসাথে করে। তাহলে এখানে যেই এনজাইম অক্সিডেশন রিডাকশন রিয়াকশন করায়, সেই এনজাইম গুলোকে অক্সিডো রিডাকটেজ আর ডিহাইড্রোজিনেস বলে। এখানে এস মানে সাবস্ট্রেট, ওটা রিডিউস হয়েছিল। এস ড্যাশ মানে সাবস্ট্রেট টু, ওটা অক্সিডাইজড হয়েছিল। এটাতে কি হলো, এস টা অক্সিডাইজড হয়ে গেল, এস ড্যাশটা রিডিউসড হয়ে গেল। তারপরে চলে আসো ট্রান্সফারেজ। ট্রান্সফারেজ আবার কিরকম এনজাইম, ও কি করে? মনে করো, হ্যাঁ এইখানকার এক্সাম্পল দিয়েই বলা যাবে। মনে করো একটা সাবস্ট্রেট আছে, এই সাবস্ট্রেটের সাথে একটা ফাংশনাল গ্রুপ জি লেগে আছে। ধরো ওই অ্যালকোহল বা অ্যাসিটাইলডিহাইড বা যে কোনো একটা ফাংশনাল গ্রুপ লেগে আছে। আর এখানে এস ড্যাশ, এই সাবস্ট্রেটটা একা একা আছে। তো এবার এমন একটা এনজাইম যেটার নাম ট্রান্সফারেজ। ট্রান্সফারেজ কি করলো, ফাংশনাল গ্রুপটাকে এস থেকে বের করে এস ড্যাশের সাথে ট্রান্সফার করে দিল। তাহলে এখন এস আর জি যে একা 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 একসাথে ছিল, এখন এস একা একা হয়ে গেল, আর এস ড্যাশের সাথে জি চলে আসলো। তাহলে যেই এনজাইম ফাংশনাল গ্রুপকে
একটা এনজাইম একটা সাবস্টেন্স থেকে ট্রান্সফার করে আরেকটা সাবস্টেন্সের সাথে লাগায়, সেইগুলোকে বলা হয় ট্রান্সফারেজ। সোজা সোজা আছে কিন্তু। তারপরে চলে আসো হাইড্রোলেজ। হাইড্রোলেজ হচ্ছে এমন একটা এনজাইম, যদি কোথাও মনে করো বন্ড থাকে, অনেক রকমের বন্ড হয়, তোমাদেরকে শিখিয়েছি এস্টার বন্ড, ইথার বন্ড শিখাইনি, এস্টার শিখিয়েছি, পেপটাইড বন্ড শিখিয়েছি, গ্লাইকোসাইডিক বন্ড শিখিয়েছি, কার্বন কার্বন বন্ড তোমরা জানো, কার্বন হ্যালাইড বন্ড জানো না, আর ফসফেট নাইট্রোজেন বন্ডও তোমরা জানো ডিএনএ এর মধ্যে থাকে। ডিএনএ এর মনে আছে তো, এই যে সুগার, মনে করছো তো, এই যে 5 নাম্বার, 5 নাম্বার যে কার্বন, এইখানে একটা সরি 5 নাম্বার, এটা তো হচ্ছে তোমার ডিএনএ না, সরি ফসফেট নাইট্রোজেন বন্ডটা, এটা অ্যামাইনো অ্যাসিডের মধ্যে হবে এনিওয়ে। তো মোট কথা কি, এই বন্ড গুলোকে ব্রেক করে, এই বন্ড গুলোকে ব্রেক করে যে এনজাইম গুলো, তাদেরকে হাইড্রোলেজ বলে। কিন্তু এই বন্ডের ব্রেক করাটা আবার যেমন তেমন ব্রেক না, হাইড্রোলাইসিস মানে জল দিয়ে ব্রেক ডাউন করে, ওয়াটার হাইড্রোলাইসিস। যেমন আমি তোমাকে বললাম, সে তোমাদের অ্যামাইনো অ্যাসিডের স্ট্রাকচার মনে আছে, আলফা কার্বন, আলফা কার্বন এইদিকে একটা হাইড্রোজেন, এইদিকে ভ্যারিয়েবল গ্রুপ আর, তাই না? এইদিকে একটা অ্যামিন গ্রুপ NH2, এইভাবে লিখলাম, আর এইদিকে একটা কার্বক্সিল গ্রুপ সি ডবল বন্ড ও OH। তোমার এত দেরি কেন? ট্রাফিক ছিল তো, তাড়াতাড়ি বেরোবা। আমি 7টায় শুরু করে দিয়েছি। আর একটা অ্যামাইনো অ্যাসিড আছে, মনে করো আলফা কার্বন, এখানে একটা হাইড্রোজেন, এইখানে একটা অ্যামিন গ্রুপ NH2, এখানে মনে করো সি ডবল বন্ড ও OH মানে কার্বক্সিল গ্রুপ, আর এখানে মনে করো আর গ্রুপ। দুটা অ্যামাইনো অ্যাসিড কিভাবে জয়েন হচ্ছিল মনে পড়ছে? দুটা অ্যামাইনো অ্যাসিড কিভাবে জয়েন হচ্ছিল, এখান থেকে OH আর এখান থেকে H, জল হয়ে বেরিয়ে যাচ্ছিল, তাই কি না? আর কার্বন আর নাইট্রোজেনের মধ্যে একটা বন্ডটার নাম কি ছিল বলো? দুটো অ্যামাইনো অ্যাসিডের মধ্যে কোন বন্ড ক্রিয়েট হয়? কেউ তো বলো। হ্যাঁ, পেপটাইড বন্ড ক্রিয়েট হয়, পেপটাইড বন্ড। তো ব্যাপারটা হচ্ছে কি, যে যেই যেই জলটা বেরিয়ে গিয়ে বন্ডটা ক্রিয়েট হলো, মন দিয়ে শুনবা, যেই জলটা বেরিয়ে গিয়ে এই বন্ডটা, যেই জলটা বেরিয়ে গিয়ে বন্ডটা ক্রিয়েট হলো, কোনো এনজাইম যদি সেই জলটাকেই আবার ঢুকিয়ে দেয়, তাহলে কি হয়ে যাবে? আবার বন্ডটা কি হয়ে যাবে? ব্রেক হয়ে যাবে। তাহলে এরকম জল ঢুকিয়ে বন্ডকে ব্রেক করে যেই এনজাইম, তাদেরকে হাইড্রোলেজ বলে। এখানে হাইড্রো, হাইড্রো মিন্স ওয়াটার, ওয়াটার, আর লেসেস মিন্স ব্রেক ডাউন করা। আচ্ছা, এটা হচ্ছে একটা এনজাইম, যেটা এনজাইম ক্যাটালাইজিং হাইড্রোলাইসিস অফ ভেরিয়াস টাইপস অফ বন্ডস। আচ্ছা, আর একটা এনজাইম হয় যে বন্ডকে ব্রেক করে, ওটা হাইড্রোলাইজ না, ওটার নাম লাইয়েজ। খালি হাইড্রোলেসের সাথে এটার ডিফারেন্স কি, যে হাইড্রোলেস জল ঢুকিয়ে ব্রেকডাউন করে, শুনছো তো? হাইড্রোলেস আমি শুনলাম যে জল ঢুকিয়ে ব্রেক করে বন্ডকে, কিন্তু লাইয়েস জল ঢুকিয়ে ব্রেক করে না। ও এরকম ভাবে ব্রেক করে, মনে করো এটা একটা অর্গানিক কম্পাউন্ড, কার্বনের সাথে X লেগে আছে আর এই কার্বনের সাথে Y লেগে আছে, ঠিক? কার্বনের ভ্যালেন্সি তো 4, এইদিকে মনে করো কিছু একটা, এইদিকে কিছু একটা, এইদিকে কিছু একটা, ওইদিকে কিছু একটা, এনিওয়ে। তো এখান থেকে করলো কি, এক্স আর ওয়াই কে সরিয়ে দিল, এক্স আর ওয়াই কে সরিয়ে দিল, এক্স আর ওয়াই আলাদা হয়ে গেল। তাহলে পড়ে থাকলো কি, কার্বন আর কার্বন, ঠিক না? কিন্তু কার্বনের এইদিকে 1 2 3, এইদিকে 2 3। হ্যাঁ, এবার কার্বনের ভ্যালেন্সি তো 4, কিন্তু এখান থেকে একটা হাত তো ছুটে গেল, তাহলে ওটাকে ব্যালেন্স করার জন্য কি করতে হবে, এখানে ডবল বন্ড ক্রিয়েট করতে হবে ভ্যালেন্সিটাকে ঠিক রাখার জন্য। তাহলে যদি এমন কোনো এনজাইম যে বন্ড ভাঙে, জল ছাড়াই বন্ড ভাঙে, আর বন্ড ভাঙার পরে একটা ডবল বন্ড করে রেখে দিয়ে চলে যায়, এই যে দেখো এনজাইম দ্যাট ক্যাটালাইজ রিমুভাল অফ গ্রুপ, এই যে যেমন এখানে মনে করো এক্স ওয়াই, এগুলো মনে করো ফাংশনাল গ্রুপ,
এই ফাংশনাল গ্রুপগুলো রিমুভ হয়ে গেল ফ্রম সাবস্ট্রেট বাই মেকানিজম আদার দেন হাইড্রোলাইসিস, মানে হাইড্রোলাইসিস না, জল না ঢুকিয়ে লিভিং ডাবল বন্ড, তাদেরকে বলে লাইগেজ। তারপরে চলে আসো আর একটা এনজাইম, আইসোমারেজ। আইসোমারেজ গ্লুকোজের গ্লুকোজের আইসোমার কি বলতো? কল করেছিল। গ্লুকোজের আইসোমার কি? ফ্রুক্টোজ, হ্যাঁ কি না? গ্লুকোজেরও ফর্মুলা C6H12O6, এগুলো শিখিয়েছি তো, কেউ উত্তর দিচ্ছ না কেন? ফ্রুক্টোজেরও ফর্মুলা C6H12O6। কিন্তু গ্লুকোজ কিরকম ধরনের সুগার আর ফ্রুক্টোজ কিরকম ধরনের সুগার? বলো, গ্লুকোজের মধ্যে কোন ফাংশনাল গ্রুপ থাকে? আমি শিখিয়েছিলাম এগুলো। বলো। হুম, অ্যালডিহাইড গ্রুপ। তার মানে গ্লুকোজ হচ্ছে অ্যালডোজ সুগার, আর ফ্রুক্টোজ কিরকম সুগার ছিল? কিটোজ সুগার। তো দুজনের ফর্মুলা সেম, কিন্তু কি আলাদা? স্ট্রাকচার আলাদা। তো যদি কোনো এনজাইম একটা অর্গানিক কম্পাউন্ডকে তার আইসোমারে কনভার্ট করতে পারে, তাদেরকে আইসোমারেজ বলে। আইসোমারেজ বলে, যেমন গ্লুকোজকে ফ্রুক্টোজে বা ফ্রুক্টোজকে গ্লুকোজে কনভার্ট করে তোমার গ্লুকো ফ্রুক্টো। অনন্যা, আমি না পরের দিন একেবারে গালি করে ভাগাই দিবো। গ্লুকো ফ্রুক্টো আইসোমারেজ, এই গ্লুকোজ থেকে ফ্রুক্টোজ, ফ্রুক্টোজ থেকে গ্লুকোজ যেটা আছে। আর এই এনজাইমটা তোমাদেরকে রেসপিরেশন চ্যাপ্টারে পড়তে হবে, দেখবা রেসপিরেশন চ্যাপ্টারে গ্লুকোজ ফ্রুক্টোজে কনভার্ট হচ্ছে। তো এনিওয়ে, আইসোমারেজ তার মানে কি? যেটা এমন একটা এনজাইম যে একটা অর্গানিক কম্পাউন্ডকে তার আইসোমারে কনভার্ট করে, যেটা ক্যাটালাইজিং ইন্টার কনভার্সন অফ অপটিক্যাল, জিওমেট্রিক অর পজিশনাল আইসোমার। অনেক রকমের আইসোমার হয়, এগুলো জানতে হবে না, জাস্ট মনে রেখো কোনো না কোনো একটা আইসোমারে কনভার্ট করে। আর এইটা হচ্ছে এমন একমাত্র এনজাইম যে বন্ডকে ব্রেক করে না, বন্ডকে জোড়া লাগায়। এই একমাত্র একটা এনজাইম যে বন্ডকে জোড়া লাগায়। যেমন কার্বনের সাথে অক্সিজেনকে জোড়া লাগায়, কার্বনের সাথে সালফার, কার্বনের সাথে নাইট্রোজেন, ফসফরাসের সাথে অক্সিজেন, এরকম ভেরিয়াস দুটো সাবস্ট্যান্সের ভেরিয়াস এলিমেন্টের মধ্যে বন্ড ক্রিয়েট করে এনজাইম catalyzing the linking together of two compounds. Example enzyme which catalyzes joining carbon oxygen, carbon sulfur, carbon nitrogen, phosphorus oxygen, etc. তাদেরকে বলে হচ্ছে লাইগেজ। যেমন হচ্ছে একটা এক্সাম্পল দিচ্ছি, ডিএনএ লাইগেজ। ডিএনএ লাইগেজ ডিএনএ লাইগেজ জয়েন্টস টু ডিএনএ পার্টিকলস। এগুলো ক্লাস 12-এ আছে, ডিএনএ লাইগেজ এগুলো সব। এবার চলে আসা হচ্ছে কোফ্যাক্টর, খুব ইম্পর্টেন্ট এই টপিকটা। কোফ্যাক্টরটা কি? তোমাদেরকে আমি যখন এনজাইম পড়িয়েছিলাম, আমি বলেছিলাম যে এনজাইম হচ্ছে প্রোটিন দিয়ে তৈরি একটা খুবই কমপ্লেক্স হেলিক্যাল স্ট্রাকচার, খুবই কমপ্লেক্স হেলিক্যাল স্ট্রাকচার, যার এরকম সকেট অর পকেট থাকে, তাই কি না? যেগুলোকে কি বলে? বলো, সবাই মিলে বলো, যেগুলোকে কি বলে? অ্যাক্টিভ সাইট। আর অ্যাক্টিভ সাইটে কি এসে লাগবে? অ্যাক্টিভ সাইটে কিছু না কিছু একটা এনজাইম কার উপরে কাজ করে? সাবস্ট্রেট এসে লাগে। তাহলে অ্যাক্টিভ সাইটে সাবস্ট্রেট এসে লাগে, কিন্তু কোন কোন এনজাইমে অ্যাক্টিভ সাইট ছাড়াও এরকম এক্সট্রা আরো একটা দুটা পকেট থাকতে পারে, যেখানে সাবস্ট্রেট লাগে না, অন্য কিছু লাগে। যে জিনিসটা লাগে সেই জিনিসটার নাম হচ্ছে কোফ্যাক্টর। কোফ্যাক্টর আমি বলতে পারি, কোফ্যাক্টর হচ্ছে কোফ্যাক্টর হচ্ছে